এইরকম যদি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু ভাতের সাথে আর দ্বিতীয় কোনো পদ লাগে না। এইরকমই এই মাছের ঝোলের রেসিপিটি এতটাই সুস্বাদু এবং খেতে এতটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝোলের এই রেসিপিটি। তো চলুন দেখে নিই। এই মাছের ঝোল বানাবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এটা একটা বড় রুই মাছ। এটা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই ঝোলটা হয়। এবার আমি এখানে মাছের ঝোলের জন্য ঝিঙেটা কেটে নিচ্ছি। ঝিঙেটা এখানে শুধু শিরের অংশটা ফেলে দেব, বাকি কিন্তু যে খোসাটা সেটা থেকে যাবে। কারণ ঝিঙে যদি পুরো খোসাটা তুলে দেওয়া হয় তাহলে ঝিঙেটা খুব নরমও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব একটা স্বাদ লাগবে না। এবার ঝিঙেটাকে এরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। ঝিঙের সাথে আমি আলু দেব, আলুটাকেও খোসা ছাড়িয়ে ঠিক এরকম মোটা করে লম্বা করে কেটে নেব। দেখুন এখানে আলুটাও কেটে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ঝিঙে এবং আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার দেব কড়াই সর্ষের তেল। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো যে কোনো মাছ, মাংস, ডিম বা পোস্ত টাইপের যে জিনিসগুলো এগুলো কিন্তু সর্ষের তেলে খুব ভালো হয়, স্বাদও কিন্তু খুব ভালো আসে। তো সেই কারণে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এবার আলুগুলো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম লবণ এবং হলুদ দিয়ে। আলুটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে, অর্থাৎ একটু সেদ্ধ হয়ে যাবে, তখন ঝিঙেগুলো শেষের দিকে দেব। নইলে ঝিঙেগুলো প্রথমে আলুর সাথে দিয়ে দিলে কিন্তু ঝিঙেটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে দেব, যাতে ঝিঙেটাও হালকা নরম হয়ে যায়। দেখুন এখানে আলু এবং ঝিঙে দুটোই কিন্তু নরম হয়ে গেছে। এবার এই ভেজে রাখা ঝিঙে এবং আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এরকম যদি একটা ঝোল থেকে থাকে তাহলে কিন্তু আর দ্বিতীয় কোনো রান্না বা রেসিপির দরকার হয় না। এবার দেখুন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল, দিয়ে এখানে আমি মাছগুলো ভেজে নেব। তো এখানে আমি সব রকম মিলিয়ে মিশিয়ে মাছ দিচ্ছি। এবার মাছটাকে উল্টে পাল্টে লাল করে দু সাইডে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। টাটকা যদি মাছ হয় তাহলে কিন্তু খুব একটা বেশি না ভাজাই ভালো, তাতে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো থাকে। এবার দুদিকটাই একটু লাল করে ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিচ্ছি। যেহেতু এটা ঘরোয়া রান্না সেহেতু কিন্তু খুব কম তেলেই আমি এখানে ব্যবহার করছি। আর এই রান্নাটা কিন্তু সেরকমভাবে তেল মশলা খুব একটা দেয়া হয় না। তো দেখুন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এটা কাঁচা 5 ফোড়ন, কোনো ভাজা 5 ফোড়ন নয় কিন্তু। কাঁচা 5 ফোড়নটাকে গুঁড়ো করে দিয়েছি যাতে রান্নার শেষে খাবার সময় মুখে না লাগে, সেজন্য কিন্তু একটু গুঁড়ো করে দিয়েছি। আর এতে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো বেরিয়ে আসবে। 5 ফোড়নটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে একটা আমি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এরকম লাল করে নরম করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, আর রসুন দিয়েছি খুবই কম, 2 কোয়া রসুনকে আমি থেতো করে দিয়েছি। আপনারা চাইলে রসুনটা স্কিপ করে যেতে পারেন। যারা রসুনটা খাবেন না তারা কিন্তু রসুনটা স্কিপ করে যাবেন। যেহেতু এখানে 5 ফোড়ন দিয়ে আছে সেজন্য কিন্তু রসুনটা না দিলেও চলবে। 5 ফোড়নে সুন্দর একটা ফ্লেভার থাকে, সেই জন্য কিন্তু ঝোলের মধ্যে একটা অসাধারণ গন্ধ বেরোবে। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা এবং গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে এরকম ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এরকম যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো এখনও একটু কিন্তু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য কষার সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব সামান্য জল দিলাম, জল দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নেব। আলুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দেবো গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। তবে গরম জল দিলে কি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এই ঝোলের যে স্বাদ সেটাও কিন্তু ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আপনারা দেখে দেবেন যে যেরকম ঝাল খাবেন। আর এটা আমি একটু শেষের দিকেই দিচ্ছি, কারণ এতে কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার থাকবে। ঝোলটা যখন 3 থেকে 4 মিনিটের মতো ফুটে যাবে খুব ভালো হয়ে, একটু যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপর আরও 3 থেকে 4 মিনিটের মতো সিম জালে ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট লো এবং মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম মাছের ঝোল। এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার 5 মিনিট পর এতটাই সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এভাবে এই মাছের ঝোল রান্না করে। আমি এবার একটা আপনাদের সার্ভিং বোলের মধ্যে রেডি করে দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটি ফলো করে দেওয়ার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।